জল, কল, রাস্তা, আলো, মস্তান, গুন্ডা, হ্যাঁ, মদ, সাট্টা, হ্যাঁ, এই তারপর হচ্ছে নেতাদের লক্ষ্মী ভান্ডার, নেতাদের লক্ষ্মী ভান্ডার। বলছি তাহলে কি বরানগরে এবার পরিবর্তন হবে? একদম হবে। বরানগরের রাজনৈতিক এবং বরানগরের, হ্যাঁ, আক্ষরিক পরিবর্তন যেটা, দুটোই হবে। জেতার বিষয়ে কতটা আশাবাদী? 100-র ওপরে তো ওঠা যায় না শতাংশে, তাই 100%। বিপক্ষকে কত নম্বর দেবে? আমি কাউকে নম্বর দিয়ে বড় ছোট, হ্যাঁ, বা গ্রাহ্য অগ্রাহ্য এগুলো কোনোটাই করতে চাই না। আমি জানি আমি জিতবো, এবার কে সেকেন্ড হবে কে থার্ড হবে ওরা ডিসাইড। গোষ্ঠী তো ওদের আছে আমি জানি, হ্যাঁ, তৃণমূলের পিসি ভাইপোর লড়াই হচ্ছে, কখনো কখনো নব্য আদির লড়াই হচ্ছে, গোষ্ঠীকন্দল ওদের আছে না। আমাদের ইস্যু নিয়ে ভোট হয় না, আমাদের উন্নয়নে ভোট হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মানুষ, বরানগরের মানুষ তারা আশ্বাস ভরসা বিশ্বাস রাখবেন এবং আগামী 1 জুন তারা জোড়া ফুলে ভোট দেবেন। কি বলুন তো, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত, তো তাদের কোনো কাজ নেই কাজ তো খই ভাজ কথাতেই আছে, তাই তারা মানে অকাজ করে যাচ্ছে। মানে কি বলবো, আমরা উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাচ্ছি আর তারা আমাদের পোস্টার ছিঁড়ে সময় কাটাচ্ছে। মানুষ এর বিচার করবে, আমরা কে বিচার করবে? আমরা কিছু না, মানুষ বিচার করে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছুটছে, কর্মীদের কি সারা বাহ আছে? শরীর থাকলেই খারাপ হবে, কিছু করার নেই, কিন্তু সেই নিয়েই চলতে হবে। এই সময়টা তো আমি আর ফেরত পাবো না। শরীর নয় আবার 2 দিন পর রেস্ট করে ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়টা আমার ফেরত আসবে না। তাই ওরা সকলে মিলে আমাকে এনার্জি দিচ্ছে এবং একটু ডাউন যখন হয়ে যাচ্ছি তখন ওরা আবার আমাকে উজ্জীবিত করছে, আবার এনার্জি নিয়ে আমরা ঘরে ঘরে যাচ্ছি। ব্যক্তিগত অনেক আক্রমণ করছে, একদম শেষ বেলায় বলছি দাঁড়িয়ে, ব্যক্তিগতভাবে অনেক কটূক্তি আসছে, পরিবারকে নিয়েও কথা বলা হচ্ছে, মানে এটাতে মন ভারাক্রান্ত হচ্ছে না, মন ভারাক্রান্ত হয় না, কারণ আমি মানে বেকার কথা শুনিই না, আমার কানে ফিল্টার লাগানো আছে। আমি শুধু ভালো কথা শুনি, মানুষের আশীর্বাদ নিয়ে নিই, মানুষের ভালো কথা শুনি এবং তারা আমার কাছে যা আবদার করবে, তারা আমাকে যেভাবে চাইবে আমি সেইভাবে কাজ করব, এই আশ্বাস আমি মানুষকে দিচ্ছি। তারা কি বলছে না বলছে আমি এর জবাবই দিতে চাই না, মানুষের জবাব দেবে, বরানগরের মানুষ ভোট বাক্সের মাধ্যমে এর জবাব দেবে, আমি কি জবাব দেব? অবশ্যই। আমি আমার কাজ করেছি গত 2 মাস ধরে, পুরো দিন, প্রত্যেক দিন আমি পুরো দিন, রাত 10টা-11টা অবধি আমি পরিশ্রম করেছি, মানুষের ঘরে ঘরে গেছি এবং পরিশ্রমের কোনো বিকল্প হয় না, এটা মানুষেও মানে এই জিনিসই সবাই বিশ্বাস করি আমরা, এবং আমার বিশ্বাস যে 1 তারিখ এর ফল আমি অবশ্যই পাবো। এবং বিপক্ষ কিভাবে দেখ, সজল ঘোষ কত নম্বর দেবেন? যদি আমি নেগেটিভ জিনিস দেখতেই পাই না, আমি শুধু উন্নয়ন দেখি, মমতা ব্যানার্জিকে দেখি, তৃণমূল কংগ্রেস জোড়া ফুল, ব্যাস। আর নেত্রীকে নিয়ে তো হেঁটেছিলেন এবং সেখানে বাচ্চাদেরকেও দেখা গেছে আপনি কোলে নিয়ে হেঁটেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি একটা বাড়তি সিম্প্যাথি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পড়বে? কারণ তাপস রায় চলে গিয়েছে, সেখানে আপনি দাঁড়িয়েছেন এবং সজল ঘোষ যেটা বারবার করে বলছে, আমাকে 2 বছরের জন্য নির্বাচিত করুন, বলছে না যে আমাকে সারা লাইফ টাইমের জন্য করুন বা আমাকেই প্রার্থী করুন, 2 বছরের জন্য সময় চাইছে, সেখানে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত তো বলবো যে আমরা নেত্রীকে নিয়ে না, নেত্রী আমাদের সকলকে নিয়ে হেঁটেছেন এবং বরানগরের এনার্জি মমতা ব্যানার্জি অবশ্যই, এবং আমাদের কর্মীদের উজ্জীবিত করে দিয়ে গেছেন। আর আরেকটা বিষয়, আমি কে কি বলেছে তার মধ্যে আমি যেতে চাই না, আমি এটুকুই বলবো যে আমি 2 বছরে এত কাজ করব, মানুষের যদি আমি জানি মানুষ আমাকে আশীর্বাদ করবে না, 2 বছরে আমি এত কাজ করব যে মানুষ আগামী 2 টার্মের জন্য আমাকে ভোট দিতে নির্বাচিত করতে বাধ্য হবে না, আমি এত কাজ করব। আপনি তো ট্যাবে তো সমস্ত কিছু নোট করছেন প্রচারে ঘুরে ঘুরে, তো বরানগরে কি কি উন্নয়ন করবেন যদি ভোটে জিতে যান? না, আমি মানুষের বিধায়ক হতে চাই, আমি নিজের মতো করে বলবো না। আর আমি আমার ইশতেহার ইতিমধ্যেই প্রকাশ করেছি, তার মধ্যে অনেক কিছু লেখা আছে যেগুলো আমি চাই করতে, তা বাদ দিয়ে মানুষের যে ধরুন আমার বাড়ির রাস্তার সামনেটা রিপেয়ার করতে হবে, সেটা আমি নোট করে নিয়েছি, সেটা রিপেয়ার হবে। এটা তো মানে নতুন করে আলাদা করে আমি কিছু নতুন কিছু করছি না, বরানগরে একটা রাস্তা হয়েছে অলরেডি, সেটা গাড়ি ঘোড়া চলছে, সেটা রিপেয়ার ওয়ার্ক দরকার, আমরা করব। কিছু কিছু জায়গায় জল এখনো এসে ঠিকভাবে ফোর্সটা পড়ছে না জলের, সেই জায়গাতে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা আরো বেটার করার চেষ্টা করবো, পাইপলাইনের কাজ করে। তো এরম ভাবে মানুষ যেমন চাইবেন আমরা তেমন ভাবে কাজ করব, মানুষের জন্যেই আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি এবং আগামী দিনেও তারা জনপ্রতিনিধি বানাবেন, তাই মানুষের ডিসিশনই শিরোধার্য। বলছি বারবার বিজেপিরা বলছে তৃণমূল অন্দরে একটা চাপানোতর গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বরানগরে, সেটা কি কোনো কারণে সজল ঘোষ বারবার বলছেন বিজেপি যে বরানগরের ভেতরে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে, সেটা আউটবাস্ট করলে হয়তো তৃণমূল কংগ্রেস ব্যাক করে যেতে পারে,
সেটা কি কখনো চোখে পড়ছে আপনার এখনো পর্যন্ত? না, আমরা চোখে ভুলভাল জিনিস তো দেখি না, আমরা চোখে উন্নয়ন দেখতে পাই। এবং তিনি তার কথার উত্তর মানে আমি কি করে দেবো বলুন? তার কথার পরিপ্রেক্ষিতে আপনাকে তার থেকে জবাব নিতে হবে। আমি এটুকুই বলবো, আগামী দিন